সারা দুনিয়ার বাহাদুর আমার আল্লাহর কাছে বড় দুর্বল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে কই? নমরুদ এত বড় বাহাদুর যে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি, আল্লাহরে মেরে ফেলবে। কিতনা বড় দাজ্জাল। ওদিকে ফকিন্নির ভোলা ফেরাউন মানুষের জমিনে শশা মাথায় কইরা টুকরিতে নিয়ে মিশরে বিক্রি করে, কিছুদিন পর টাকার মালিক। ফকিন্নির ভোলা ফেরাউন না, শশা বিক্রি করছে, এরপর টাকার মালিক। এক পর্যায়ে চেয়ারে বইয়া কয়, আমি শুধু খোদা না, আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের পরিণাম লোহিত সাগরে আল্লাহ ধ্বংস করে দিলেন। নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলবে, একটা অসুস্থ মশা দিয়া নমরুদের আল্লাহ পাকিতি টেনে দিলেন। ওই আল্লাহ আসেনি? মশা আসেনি? সিদ্ধিরগঞ্জ মশা নাই? এসি মশারি টানাইছো রে মানুষ। কি মশারি? এসি মশারি টানাইয়া ঘুমাইছো, ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না, কিন্তু বাতি নিভায় যখন নাকে টান দিছে মশার গান শুরু হয়ে গেছে। কানের সামনে ঘুরে আর গান গায়, নাকের সামনে ঘুরে। মেজাজ গরম হয়ে গেল, দামি টাকা দিয়া এসি মশারি লাগাইলাম, মশা ঢুকলো কেমনে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে সাইডটা মশা ঘুরে আর গান গায়। আল্লাহ কয়, তাকায় দেখ, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, অথচ তোর কানের ছিদ্র অনেক বড়। মশা সামনে ঘুরে, একটা মশা কানে দিয়া ঢুকে না, নাকের সামনে ঘুরে ভিতরে ঢুকে না। ভুলে যদি একটা মশা ঢুইকা চান্দির গোড়ায় গিয়া কইতো, সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ। আল্লাহ কয়, দেখ, মশারির ভেতরে মশা ঢুকলো, আর তোর কানের সামনে মশায় গান গায়, ভেতরে ঢুকে না। তোর আব্বায় পাহারা দিছে। ওরে তোরে এই রাতের বেলা তুই বেউসায় ঘুমাও, তোরে কেউ পাহারা দেয় নাই, আমি আল্লাহ ফেরেশতা লাগায় দিলাম। আমার বান্দা সারাদিন ব্যবসা করেছে, চাকরি করেছে, আমি রাত্রটা দিলাম আরামের ঘুমের জন্য। আমার বান্দা আরামে ঘুমাবে, ফেরেশতারা পাহারা দিবি, আমার বান্দার ঘুমে যেন কষ্ট না হয়। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। কেমন মায়ার নবী, যে নবীর কোনো তুলনা নাই। নবীর জেহেনের মতো পৃথিবীতে আর কেন ব্রেন নাই। আমার নবীর মতো দর্শন বিদ্যার মহাপণ্ডিত জমিনে আর কেউ নাই। আল্লাহ ছোট থেকে নবীকে গড়াইলেন, মা নিয়ে গেলেন, বাবা নিয়ে গেলেন। থাকার মতো বিলাসবহুল বাড়ি নাই, চলার মতো গাড়ি নাই। কত কষ্ট করে নবী দীর্ঘ 40 বছর কি করলেন? আল্লাহর নবীকে 4 বার কুদরতের অপারেশন করাইলেন। আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর দুনিয়া নামক কোনো মহানবীর মধ্যে নাই। এজন্য নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক,
আমাকে তুমি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করো। আমি ভোগবিলাসের বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি স্বাভাবিক মানুষের মতো গরিবী হালাতে চলতে চাই। কিয়ামতের দিন আমি গরিবের সাথে হাসরে উঠতে চাই। এবং নবী বলেন, ও গরিবেরা, অন্তর দুর্বল করবা না, শুনে নাও, কিয়ামতের দিন গরিবেরা ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব ধনী লোকের কয়শো বছর আগে জান্নাতে যাবে। কিন্তু নবীর এই কথা সবার দিলের মধ্যে আঘাত করে, কিন্তু মানতে পারে না সম্মানের লোভের কারণে। চারদিকে ঘুরে মুহাম্মদ এমন একজন নবী, আরবের মুশরিক বেঈমানেরা কয় যেই মুহাম্মদের জীবনে কোনো মিথ্যা নাই, আল আমিন উপাধি দিয়েছে। মনে চায় যাইতে, মনে চায় মুহাম্মদের তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, মনে চায় মুহাম্মদের চেহারা দিয়ে তাকায় থাকি, কারণ এমন এক মহব্বতের চেহারা, এমন এক নুরানি চেহারা, একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা আর পেটে থাকে না। কাফের মুশরিক বেঈমানেরা মনে মনে আকুতি দিলি দিলে কয় যাব, মনে চায়, কিন্তু সম্মানের চেয়ার পাবো কিনা জানা নাই। এবার অজুহাত পেশ করলো, কেমনে যাই, মনে চায় যাইতে, কিন্তু মুহাম্মদের ডানে বামে গরিব আর মূর্খ মানুষেরা গেরাস করে বসে আছে। আমরা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরা তো সেখানে যাইয়া নিজেদের ইজ্জত নষ্ট করতে পারি না। ছোট লোক, গরিব, সাধারণ মানুষ মুহাম্মদের চারপাশে বসে থাকে। আমরা জ্ঞানী মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা ওই ছোট লোকদের সামনে কেমনে গিয়া মুহাম্মদের কাছে বসি? মুহাম্মদ যদি ওই গরিব, ওই মূর্খ সাধারণ মানুষকে সরাইয়া দিত, তো আমরা ধনীরা গিয়া মুহাম্মদের ডানে বামে বসতাম, কথা শুনতাম। এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে না খাওয়ার বাহানা, ভাজা মাছের ঝোল। বুঝেননি? আমাদের সমাজে কিছু মহাপণ্ডিত, কি পণ্ডিত? মহাপণ্ডিত, ধর্ম সম্পর্কে যথেষ্ট জানে কিন্তু মানে না, আছে না নাই? এরাও যখন বালিশে মাথা লাগায়, যখন মাথা ব্যথা জ্বর শুরু হয়, তখন আল্লাহ আল্লাহ ডাকে আর মনের প্রশ্ন করে, দাড়িটা যে লম্বা করলাম না, উভয় কি? আমি যে সুদের টাকায় ব্যবসা করি, আল্লাহর কাছে কি জবাব দিব? জীবনে মোনাজাত দল্লাম বহুত, কিন্তু চোখে পানি নাই। যারা একটু কান্না করে তাদেরও বিরোধিতা করি, উপায় কি? দাওয়াত তাবলীগে যাবে কিন্তু পারে না, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাবে তাও পারে না। ওই ইসলাম বিদ্বেষীদের মতো এখনো আমার সোনার বাংলায় কেউ কেউ আওয়াজ দেয়, তাবলীগে গিয়া লাভ নাই, কারণ সমাজের মূর্খ গরিবেরা তাবলীগে যায়। আমরা কি মূর্খ নাকি? আমরা কি গরিব নাকি? আছে না নাই? উজানি কেন যাব? চরমনাই কেন যাব? পীরের কাছে যাব কেন? কেন তাবলীগে যাব? কেন দেওবন্দীদের কাছে যাব? ওখানে তো মূর্খরা থাকে, গরিবেরা থাকে। শুনো, মদিনার নবী বাইতুল্লাহর পাশে বসে বসে মক্কার মাথাওয়ালাদের নিয়ে কথা বলেন, দিলের তামান্না। নবী চাইতেছেন না জানি কালেমা পড়ে। হঠাৎ পয়গম্বরের একজন আত্মা সাহাবী, গরিব, শুধু গরিবই না, অন্ধ, চোখের পাওয়ার নাই, এমন একজন সাহাবী
এমন টাইমে নবীর দরবারে আসিয়া বসলো, পেছন থেকে হালকা আওয়াজে সালাম দিল। নবী হালকা জবাব দিলেন, অন্ধ সাহাবী পেছনে গিয়া বসলেন। নবী ওদিকে কর্ণপাত না করে মক্কার বড় বড় সম্ভ্রান্ত পরিবারের সম্মানিত মাথাওয়ালাদের নিয়ে কথা বলে। নবীর দিলের তামান্না, একটু যদি তাদের দিলটা নরম হয়, কালেমার পতাকা তলে আসে, আমার বড় দিল খুশি হবে। কিন্তু আমার মাওলার কাছে মুহাম্মদ নবীর এই অবস্থাটা ভালো লাগে নাই। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়, যাও ও জিব্রাইল, কোরআনের আয়াত দিয়া নবীর সামনে গিয়া পেশ করো। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ওই গরিব অন্ধ সাহাবী নবীর পেছনে গিয়া সালাম দিয়ে অপেক্ষা করে, নবী ওদিকে খেয়াল করেন না। ওই মক্কার বড় বড় পণ্ডিতার মাথাওয়ালাদের নিয়ে নবী চিন্তিত, কালেমার পতাকা তলে আসবে। নবীরে জানাইয়া দাও, এই মাথাওয়ালা পণ্ডিতের আমার কাছে দাম মোটেও নাই। আমি মাওলার দরবারে অন্ধ সাহাবীর অনেক মর্যাদা। আবু জাহিল, মুশরিক বেঈমানেরাও কয়, মুহাম্মদের কাছে যাবো কেমনে? সব মূর্খরা বসে আছে। ওই স্লোগানও যদি বর্তমানে কেউ দেয়, বলো তাদের স্লোগান আর তোমাদের স্লোগানে ব্যবধান কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন। আমার এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন, মরণ পর্যন্ত। ভুলে গেলে ঘরের দরজায় লিখে রাখবেন, তাআল্লুম ফিদ্দীন, ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করার সফলতা নয়, তাফাক্কুহ ফিদ্দীন হলো সফলতার মূল থিম। আল্লাহর দ্বীন বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটা সফলতার মূল টার্গেট। এদের মাকাম হলো তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ এদের জন্য কোরআন দিছেন হেদায়াত, পথ প্রদর্শক। 40 বছর পরে আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিলেন কেন? আর 23 বছর লাগলো কেন কোরআন নাজিল হইতে? আমার নবীর কাছে। আমার নবীর জেহেন তো দুর্বল না, নবীর মেধা তো দুর্বল না, 23 বছর লাগার তো কথা না। এখান থেকে শিক্ষণীয় বহু বিষয় আছে। আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন। আলিফ লাম মিম, প্রশ্ন ছিল অর্থ নাই, এমন অক্ষর কেন কোরআনে দিলেন? যেই কোরআন বড় দামি, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। কেমন একটা কিতাব আল্লাহর কোরআন, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআন ধরলে সওয়াব, যে কোরআন পড়লে সওয়াব, যে কোরআনের আওয়াজ কানের মধ্যে নিলেও সওয়াব। আপনি কোরআন জানেন না, পড়তে পারেন না, জীবনে দেখেন নাই, জীবনে পড়েন নাই। আমি বসে 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 কোরআন তেলাওয়াত করব, আর আপনি চুপ করে শুনবেন। আমি যেই সওয়াব পাবো, আপনিও শুনিয়া সেই সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি পড়েন আলিফ লাম মিম, শুধু পড়ছেন, না দেখেই পড়ছেন, কোরআন শরীফ দেখেনও নাই, পড়ছেন, উচ্চারণ করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। আপনি মুখস্থ পড়লেন, জীবনে কোরআন ধরেন নাই, জীবনে শিখেন নাই, আপনি পড়লেন, সাথে সাথে এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করছেন। আরো আস্তে করে বলেন। ওয়াজ ওয়াজ কোরআনের বয়ানের মাকসাদ কি? উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। ওয়াজের মাকসাদ কি? জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। কোরআন ধরবেন সওয়াব, কোরআন পড়বেন সওয়াব, দেখবেন সওয়াব, আওয়াজটা কানের মধ্যে শুনবেন তাতেও সওয়াব। এখান থেকে কি শিখলেন? বর্তমান জামানায় বাতিল ভরা, চতুর্মুখী বাতিলের আক্রমণ। কেমন বাতিল? যাদেরকে চিহ্নিত করাও বড় কঠিন, কারণ সিটি গোল আর স্বর্ণের কালার সমান। কথা বলেন না কেন? সিটি গোলের কালার যেমন, স্বর্ণের কালারও। কথা বলেন না কেন? ডিজাইনও, দাম দাম মান। সিটি গোলার স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, দামে কোনো মিল নাই। ভালো করে বুঝো, বর্তমান জমিনের মধ্যে একদল বাতিল, টুপিও পরে, দাড়িও লম্বা, ভাগরিও লাগায়, কিন্তু সাবধান, উপরে ফিটফাট, ভিতরে আল্লাহর দ্বীনের দুশ্মনীতে ভরা। যেমন যারা বলে আমি এতক্ষণ কি বলছি, কোরআন ধরবেন সওয়াব, কোরআন পড়বেন সওয়াব, কোরআন দেখবেন সওয়াব, কোরআনের আওয়াজ কানে শুনবেন তাতেও সওয়াব। কিন্তু যদি কেউ বলতে চায় কোরআনের অর্থ না জানিয়া পড়লে কোনো লাভ নাই, এই কথা যারা বলবে তারা হলো ইসলামের ব্যানারওয়ালা বাতিল। হক না তারা বাতিল? মনে থাকবে, যারা বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? ভাইরা আমার, আল্লাহর কোরআনে এই অক্ষরগুলো দিয়েছেন কেন? এক নাম্বার জবাব, আল্লাহ যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করছেন, এটা মুহাম্মদের বানানো না। এটার দলিল হলো এই অক্ষরগুলো, আলিফ লাম মিম। বলে কেমন? মক্কার মুশরিকেরা বলে মুহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া কয় আল্লাহর কালাম। আল্লাহ কয়, নবী জবাব দেন, কোরআন যদি আমার নিজের বানানো হইতো, আল্লাহ না দিতেন। আমি আলিফ লাম মিমের অর্থ জানতাম, আমি যেহেতু জানি না, সেহেতু কোরআন আমার বানানো না, এটা আমার আল্লাহর কালাম। কার কালাম? দুই নাম্বার জবাব, আল্লাহ অক্ষরগুলো দিছেন এখানেই শুধু না, তাহা, ইয়াসিন, কাফ হা, ইয়া আইন সিন কাফ, ইয়া আইন সাদ হা মিম। এই অক্ষরগুলো আল্লাহ দিয়া মুমিনের ঈমানকে পরীক্ষা করেছেন। ও মুমিন, আমি আল্লাহ অক্ষরগুলো দিয়ে তোমার ঈমান যাচাই করলাম, তোমার অন্তরের কি হালাত, তুমি কি বলতে চাও? কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তারা মুমিন। আর যদি কেউ বলে আল্লাহর কোরআন আমি বুঝলে মানি না বুঝলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলেও তাজা বেঈমান। এই কালামে জিন্দা কোরআনে হাকিম
হিকমতে উলা ইয়াজাল সতো কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আপনার আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআন মানেননি? বুঝলে নাকি না বুঝলেও কোরআন বুঝার ক্ষমতা পরিপূর্ণ। আল্লাহ কিয়ামতের আগে পরিপূর্ণ কোরআন বোঝার ক্ষমতা। বর্তমান দুনিয়াতে আল্লাহ কাউকে পরিপূর্ণটা দিবেন না। একজনে এক এক লাইনে বুঝছে একই আয়াত, একজনের তরজমা এক এক রকম। কেন? এক একজনে এক এক দিক বুঝছে আল্লাহ পাক। কারণ এই যে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে, মেমোরির ডিজাইন কালার সব সমান, ভেতরের কারবার সমান নেই। 1 GB মেমোরির সাইজ, 8 GB মেমোরির সাইজ, ডিজাইন কালার সবই সমান, কিন্তু ভেতরের কারবার সমান সমান না। এবার 1 GBর মেমোরিওয়ালায় যদি কয় তোর 4 GBতে যা আছে সব আমারে দান কর, ভেতরে ঢুকা, বলে সম্ভব না, জায়গা নাই। কয় সাইজ তো সমানই, কয় হবে না। গায়ের জোরে যদি চালাকি করো সব পিসি মিসি শুদ্ধ তোর হ্যাং হয়ে বসে থাকবে, বোবা হয়ে যাবে, ডানেও চলবে না বামেও চলবে না, কম্পিউটার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সব মেমোরির সাইজ এক বানাইয়া মানুষের দিছেন, মাথাগুলো সব সমান আমগো মেমোরির সাইজ, কিন্তু ভেতরের জিবি সবার সমান না। বুঝেননি? কি বুঝেন? আমরা বলতেছি নবীর মতো নবী নাই, আমার নবী শ্রেষ্ঠ নবী, যার জীবনে মিথ্যা নাই, কোনো গুনাহ নাই। আছে? আবার দেখবেন এই নবীর নিয়া উল্টা মন্তব্য করনেওয়ালা মানুষ আছে না নাই? আমরা বলি সাহাবায়ে কেরাম এরা মাহফুজ, এদের কোনো জীবনে অপরাধ থাকলে আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো সমালোচনা নাই। 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারায়ে মুবাশশারা, আল্লাহ তাদেরকে জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু আমরা এত গুণগান গাই, আবার একদল এর বিরোধিতাও করে। আছে না নাই? আছে। এরে নবীর উম্মতের দল। আমরা বললাম কোরআন পড়েন সওয়াব, কোরআন দেখেন সওয়াব, কোরআন ধরবেন সওয়াব, আওয়াজটা শুনবেন সওয়াব। আবার একই লাইনে মাওলানা দাবি করে ইসলামের ব্যানার লাগাইয়া বলে কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। আল্লাহ কয় আলিফ লাম মিমের অর্থ কর, এত মাস্তানি ভাব কেন দেখাও? তোর এত এলেম, এত যোগ্যতা, কি যোগ্যতা আছে ও বাহাদুর বল? এত এলেম, যদি এলেমের হেডম বেশি থাকে, কোরআনের দরজায় আমি অক্ষর লাগায় দিলাম আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর ব্যাখ্যা কইরা ভেতরে ঢোক, তোর এলেমের বাহাদুরি কত। ওই জায়গায় গিয়ে সব মাওলানা, সব মুফাসসির, সব মুফতি সাহেবরা কয় ও আল্লাহ যা কিছু জানি, তবে আলিফ লাম মিমের অর্থ আমি জানি না। আল্লাহ কয় তোর বাহাদুরি জবাই করে দিলাম, আমি আল্লাহ বাহাদুরি পছন্দ করি না। এত বড় এলেমের বাহাদুরি করো, আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ভিতরে ঢোক। কয় আল্লাহ পারি না। কয় না পারলে মাথা নত কর, মাথা নত কইরা থাকবি, বাহাদুরি করো কা? আমার মতো জাননেওয়ালা আছে কে? আর আমার মতো বড় মুফতি কে, বড় মুফাসসির কে? আরে যারা এত বড় এলেমওয়ালা তারাও তো নিজেদেরকে প্রকাশ করে নাই, আমাকে আল্লামা বলো। অথচ রাহমাতুল লিল আলামিন বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি দোয়া করে, আল্লাহ আমার নজরে আমাকে ছোট বানাইয়া দাও, উম্মতের কাছে মর্যাদা বাড়ায়া দাও। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বাহাদুরি যতই করো, এই
এলেমের বাহাদুর। যতই এলেমের বাহাদুরি করো, যত বড় মুফতি সাহেব দাবি করো, কাগজ কলমে ভালো করে লিখে নাও, পারলে রেকর্ড করে নাও, যত বড় মুহাদ্দিস দাবি করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো হতে পারবা না। যত বড় মুফাসসির দাবি করো রে বাবা, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে এত বড় মুফাসসির বানাইয়া দিলেন, এদের মতো মুফাসসির কেউ হতে পারবে না। যত মুফতি সাহেব দাবি করো, সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি কেউ হতে পারবে না। যত আমলের বাহাদুরি করি, সাহাবায়ে কেরামের মতো আমল জীবনে হবে না। ও টাকাওয়ালা ভাইয়েরা, টাকার বাহাদুরি আর ক্ষমতার চেয়ারের বাহাদুরি যত করেন, নমরুদ আর ফেরাউন আর সাদ্দাত কারুন আর হামানের মতো বাহাদুর টাকাওয়ালা কিয়ামতের আগে কেউ হতে পারবে না। বর্তমানে যত টাকাওয়ালা বাহাদুর আছে সারা দুনিয়ায়, নমরুদের থেকে বড়। কথা বলেন না কেন? আচ্ছা ধরেন, নারায়ণগঞ্জ একটা জেলা, সিদ্ধিরগঞ্জ একটা থানা, এরপরে এই ওয়ার্ডের নাম কি? এই হাউজিং এর মধ্যে ধরে নেন একজন, কথার কথা একজন বড় কোটিপতি আছে না নাই? এই কোটিপতি টাকা নিয়ে কত বাহাদুরি করে, কথার কথা আবার পেছ লাগায় না, বাহাদুরি করে আর বাম হাতে বিড়ি টানে, ডান হাতে চা টানে। আবার কেউ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা। টাকার বাহাদুরি। সিদ্ধিরগঞ্জ থানার থেকে একজনে মোবাইল কিরা কয়, কয় টাকার মালিক হইছো, টের পাইছস নি আমার টাকার হালাত কি? ওয়ার্ডের টাকাওয়ালা কয়, আমি সারেন্ডার হয়ে গেলাম। আমার বাহাদুরি কত? কয় আমার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ, থানার পুরা লেভেলে আমি ফেল হয়ে যাব। থানাওয়ালার একজনে কয়, তুমি কয় টাকার মালিক? বলে কেমন টাকা জানি না, জেলার সামনে আমি দুর্বল হয়ে যাব। জেলার মধ্যে একজন টাকাওয়ালা, রাজধানী পুরা ঢাকার মধ্যে টাকাওয়ালার সামনে দুর্বল। ঢাকার সব থেকে বড় টাকাওয়ালা ভারতের টাকাওয়ালার সামনে দুর্বল। ভারতের টাকাওয়ালা রাশিয়ার টাকাওয়ালার কাছে দুর্বল। রাশিয়ার টাকার বাহাদুর আমেরিকার টাকার বাহাদুরের সামনে দুর্বল। সারা দুনিয়ার বাহাদুর আমার আল্লাহর কাছে বড় দুর্বল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে কই? নমরুদ এত বড় বাহাদুর যে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি, আল্লাহরে মেরে ফেলবে। কিতনা বড় দাজ্জাল। ওদিকে ফকিন্নির ভোলা ফেরাউন, মানুষের জমিনে শশা মাথায় কইরা টুকরিতে নিয়ে মিশরে বিক্রি করে, কিছুদিন পর টাকার মালিক। ফকিন্নির ভোলা ফেরাউন না, শশা বিক্রি করছে, এরপর টাকার মালিক। এক পর্যায়ে চেয়ারে বইয়া কয়, আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের পরিণাম লোহিত সাগরে আল্লাহ ধ্বংস করে দিলেন। নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলবে, একটা অসুস্থ মশা দিয়া নমরুদের আল্লাহ পাকিতি টেনে দিলেন। ওই আল্লাহ আসেনি? মশা আসেনি? সিদ্ধিরগঞ্জ মশা নাই? এসি মশারি টানাইছো রে মানুষ। কি মশারি? এসি মশারি টানাইয়া ঘুমাইছো। ছিদ্র দিয়া মশা ঢুকতে পারে না, কিন্তু বাতি নিভায় যখন নাকে টান দিছে, মশার গান শুরু হয়ে গেছে, কানের সামনে ঘুরে আর গান গায়।
নাকের সামনে ঘুরে, মেজাজ গরম হয়ে গেল, দামি টাকা দিয়ে এসি মশারি লাগাইলাম, মশা ঢুকলো কেমনে, বাতি জ্বালাও, বাতি জ্বালায় দেখে সাইডটা মশা ঘুরে আর গান গায়। আল্লাহ কয় তাকায় দেখ, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো, অথচ তোর কানের ছিদ্র অনেক বড়, মশা সামনে ঘুরে, একটা মশা কানে দিয়া ঢুকে না, নাকের সামনে ঘুরে ভিতরে ঢুকে না। ভুলে যদি একটা মশা ঢুইকা চান্দির গোড়ায় গিয়া কইতো সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ। আল্লাহ কয় দেখ, মশারির ভেতরে মশা ঢুকলো আর তোর কানের সামনে মশায় গান গায়, ভেতরে ঢুকে না, তোর আব্বায় পাহারা দিছে। ওরে তোরে এই রাতের বেলা তুই বেউসায় ঘুমাও, তোরে কেউ পাহারা দেয় নাই, আমি আল্লাহ ফেরেশতা লাগায় দিলাম। আমার বান্দা সারাদিন ব্যবসা করেছে, চাকরি করেছে, আমি রাত্রটা দিলাম আরামের ঘুমের জন্য। আমার বান্দা আরামে ঘুমাবে, ফেরেশতারা পাহারা দিবি, আমার বান্দার ঘুমে যেন কষ্ট না হয়। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। অনেক কিছু অর্জন করেছেন, আমলের লাইন শূন্য, জিন্দেগি বরবাদ। এজন্য অনেক কিছু জানা সফলতা নয়, আল্লাহর দ্বীন জীবনে বাস্তবায়ন করার নাম সফলতা। আল্লাহ পাক এই দ্বীন বাস্তবায়নের মানসিক অবস্থা যাদের তৈরি হবে, আর এটা হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে, মেডিসিনের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আর সেই ভয় বা মেডিসিনটা অর্জন করার একমাত্র ঠিকানা খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর আর সোহবত। অতএব যারা বলে আমরা ওলি মানি না, যারা বলে আমরা আউলিয়া মানি না, আল্লাহর জমিনে তারা নিকৃষ্ট, কোরআনের দুশ্মন, বুখারী শরীফের দুশ্মন। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না। তাহলে এরা ইসলামের বন্ধু না দুশ্মন? আল্লাহ পাক মুত্তাকি হইয়া খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে নেক নজরে আল্লাহর দ্বীন, রসুলের আদর্শ, সাহাবায়ে কেরামদের নমুনায় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। অনেক বড় বড় ওলামায়ে কেরাম, মুহতারাম মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, আর অনেক ওলামায়ে কেরাম আছেন, বয়ান করবেন। আপনারা শেষ দোয়া করে যাবেন, আল্লাহ সবাইকে মেহেরবানি করে ওলামায়ে কেরামদের নেক দোয়া নিয়ে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু